This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, গিরিশ পার্কে মীনা দেবী পুরোহিতের নাকের ডগায় বাংলা পক্ষ আয়োজন করল মাছ ভাত উৎসব। সম্প্রতি কলকাতা কাউন্সিলর মীনা দেবী পুরোহিত কলকাতা কর্পোরেশনের খোলা জায়গায় মাছ মাংস বিক্রি নিয়ে একটি বক্তব্য বলেন, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আসুন দেখে নেই উনি কি বলেছিলেন। যেহেতু আমি নিজে কলকাতা শহরের একজন নির্বাচিত জনপ্রতিনিধি, দ্বিতীয় দফায় দুটো টার্মে, তো স্বাভাবিকভাবে আমাদের যারা পুরসভার জনপ্রতিনিধি, আমাদের পুরসভার যে অধিবেশনগুলো হয়, আমি প্রথমে একটু অধিবেশনের ফরম্যাটটা বলি, তাহলে আপনার দর্শকদের বুঝতে সুবিধা হবে। পুরসভায় সাধারণত প্রত্যেক মাসে একটি করে মাসিক অধিবেশন হয় কলকাতা পুরসভার ক্ষেত্রে, এবং কলকাতা পুরসভা চলে 1980 কলকাতা মিউনিসিপাল অ্যাক্ট অনুযায়ী। যে অ্যাক্টে পরবর্তীকালে প্রচুর অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু মূল স্ট্রাকচারটা হচ্ছে 1980 সালের যে কলকাতা পুরসভা মিউনিসিপাল অ্যাক্ট, সেটা অনুযায়ী এখন চলে। প্রতি মাসে মাসিক অধিবেশন হয় এবং বছরে যখন বাজেট হয়, বাজেট অধিবেশনটা 3 দিন ধরে টানা চলে। প্রথম দিন বাজেট পেশ হয় এবং তারপরে 2 দিন বাজেটের উপর আলোচনা হয়, তাতে সব দল অংশগ্রহণ করেন। এবং প্রতিটি মাসিক অধিবেশনে যে কোনো জনপ্রতিনিধি তিনি চাইলে কিছু প্রশ্ন বা প্রস্তাব রাখতে পারেন। প্রশ্নের ক্ষেত্রে কনসার্ন এমআইসি কে উত্তর দিতে হয়, সেখানে আলোচনার কোনো খুব একটা অবকাশ থাকে না। আর প্রস্তাব এলে পর প্রস্তাবের উপর আলোচনায় আপনিও চাইলে আরেকজন থার্ড পার্টি কাউন্সিলর, অন্য কাউন্সিলর, সেও চাইলে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। এটা হচ্ছে স্ট্রাকচার কলকাতা পুরসভার ক্ষেত্রে। তো গত পুরো অধিবেশনে মীনা দেবী পুরোহিতের যে প্রশ্নোত্তর পর্ব, যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, মীনা দেবী পুরোহিতের প্রশ্নের মধ্যে ছিল যে প্রকাশ্যে রাস্তার মধ্যে যেভাবে মাছ মাংস কেটে বিক্রি হয়, চিকেন, মাছ ইত্যাদির কথা তিনি উল্লেখ করেছিলেন, সেটা অস্বাস্থ্যকর। দেখুন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে খোলা রাস্তায় যদি মাছ মাংস ইত্যাদি কেটে বিক্রি হয়, তাতে রাস্তায় ধুলো, বালি, কাদা ইত্যাদি আসতে পারে, জীবাণু আসার সম্ভাবনা থাকে, সেটা নিয়ে কোনো সংশয় নেই। এবং কলকাতা পুরসভা কিন্তু ইতিপূর্বে, মানে সুব্রত মুখার্জি যখন মহানাগরিক ছিলেন, তখনই কিন্তু এইভাবে খোলা মাংস বিক্রি করার ক্ষেত্রে একটা রুল গাইডলাইন তৈরি করে দিয়েছিল কলকাতা পুরসভা। তার ফলে পরবর্তীকালে পাঁঠার মাংস আগে যেরকম প্রকাশ্যে খোলা কেটে বিক্রি হতো, পাঁঠার মাংসের দোকানে দেখবেন এখন একটা গ্লাস শিল্ড রাখা থাকে, সেটার পেছনে মাংসগুলো রাখা থাকে যাতে ধুলো, বালি, সংক্রমণ ইত্যাদি গুলো কম হয়। এটা কিন্তু পুরসভা আগে থেকে একটা প্রিভেন্টিভ মেজার রাখা ছিল। হ্যাঁ, তার বাইরেও যত্রতত্র মুরগির মাংসের দোকান গজিয়েছে, মাছ বাজারে গিয়ে খোলা বাজারেই মাছ কিনতে হয়। সমস্যাটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এই প্রশ্নটা যতটা না স্বাস্থ্যবিধি সম্পর্কিত, তার থেকে অনেক বেশি রাজনৈতিক প্রশ্ন। এবং সেই রাজনীতিটার নিয়ন্ত্রক কিন্তু একা মীনা দেবী নন, সেই রাজনীতির নিয়ন্ত্রক হচ্ছে নাগপুর আরএসএস এর সদর দপ্তর। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হওয়া, আমি ভুল হতে পারি, কিন্তু আপনার দর্শকদের জন্য আমার যেটা মনে হয়েছে, অ্যাজ এ কাউন্সিলর বলছি না, আমি একজন এই কলকাতা মহানগরীর একজন যুবক হিসেবে বলছি, আমার মনে হয়েছে এই প্রশ্নটা তোলার পিছনে উদ্দেশ্যটা অনেক বেশি রাজনৈতিক। যে রাজনৈতিক দর্শন আরএসএস লালন করে, এক দেশ, এক ভাষা, এক নিশান, এক সংবিধান, এক খাদ্যাভ্যাস এবং পরিচ্ছদ ঠিক করে দিতে চায়, যার জন্য দেশের প্রধানমন্ত্রীকে আমরা বলতে শুনি যে পোশাক দেখলে বোঝা যায় যে কে সন্ত্রাসবাদী বা কে সন্ত্রাসবাদী নয়। গত পৌরসভা ইলেকশনে পশ্চিমবঙ্গের শাসক দল ওই এক্সট্রা যেটা একটা শাসক দল যে সুবিধাটা পায়, সেই সুবিধা পাওয়ার সব রকম সুবিধা ব্যবহার করে এই দুটোকে কবজা করতে পারেনি। ভাবুন, সারা পশ্চিমবঙ্গে দুটো ওয়ার্ড কবজা করতে পারেনি, কারণ এটা এথনিক ওয়ার্ড। এখানে বাঙালি শূন্য হয়ে গেছে প্রায়। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং যে এই যে কথাটা বলছে, কি বলেছে, সে বলেছে তার গন্ধ লাগে, গন্ধ। ঠিক আছে, এমন নয় যে তার বাড়িতে কেউ মাছ মাংস ঢুকিয়ে দিয়েছে, রক্ত ফেলে দিয়েছে, ঠিক আছে, এরকম নয়। তার যে মানসিকতা নিয়ে সে আছে, সেটা সে তার ঘরের বাইরে সঞ্চারিত করতে চায়। তার চোখে যেন না আসে, তার নাকে যেন না আসে, কারণ চোখে দেখে ট্রমাটাইজড হয়ে যাওয়া। যে একটু আগে যেটা বললেন যে এই যে কিরকম সব কাটবে ঠাটবে, ঠিক আছে, এই যে মুখবেদানটা, এই মুখবেদানটার দরকার নেই। অধিকাংশ বাঙালি বাড়ির ছেলে মেয়ে, ঠিক আছে, তারা ঘরে কাটে, রক্ত, এগুলো দেখতে অভ্যস্ত।
ঠিক আছে? সবকিছু কিন্তু মানে উচ্চ বর্ণের মোটা সোটা আপার মিডল ক্লাসের সেন্সিটিভিটি দিয়ে বাঙালিকে বিচার করা উচিত। ঠিক আছে? বাঙালি কিন্তু রক্ত চেনে, কাটে ঠাটে, তাদের কোনো সমস্যা নেই। কোনো বাঙালি বলে যে আমার সমস্যা হচ্ছে যে আমি মুরগি ওজন করে নিচ্ছে, ফ্রেশ দেখতে চাই, তো ফ্রেশনেস দেখতে চাই রে ভাই। আমরা তো পচা খাবার খেতে চাই না। এবং বাঙালি ব্যবসায়ীরা তারা এগুলো আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। মীনা দেবীর করা এই মন্তব্যের জন্য বাংলা পক্ষ ওনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং কলকাতার গিরিশ পার্কে বলতে গেলে মীনা দেবীর একদম নাকের ডগায় মাছ ভাত উৎসব করে প্রতিবাদ জানায়। জয় বাংলা। আজকে বড় বাজারের মুখে, এখানে গেলেই বড় বাজার, গিরিশ পার্কে, এই দেখো আমাদের পূর্বপুরুষের নামে একটা পার্ক আছে। এখানে যে এলাকা বাঙালি শূন্য করে দেওয়া হয়েছে, সে এলাকায় বাঙালি ফিরে এসছে। বাঙালির এই যে ঐশ্বর্যের জিনিস, ধন সম্পদ, এই মাছ নিয়ে দেখো 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 দেখো। এই এলাকায় বড় বাজারে একটা কাউন্সিলরের উৎপত্তি হয়েছে, তার নাম মীনা দেবী পুরোহিত, বিজেপি পার্টি করে। সে বলেছে এই মাছ দেখলে, এই মাছ কাটা দেখলে, যে এখানে মাছ কাটা হচ্ছে, মাছ কাটা হচ্ছে দেখলে নাকি তার গা গিনগিন করে, গা গুলোয়। আমরা যাতে তার গা আরো গুলিয়ে ওঠে তার জন্য এখানে মাছ বের করে কিন্তু আমাদের তো কিন্তু মাছ ঘা গুলোচ্ছে না। আমাদের দেখুন তো কত ভালো লাগছে, আমাদের কত ভালো লাগছে। মনে হচ্ছে যেন দশকের পর দশক শেষে আমরা যেন নিজের মাটির অধিকার বুঝে নিতে এসেছি, নিজের মাটির অধিকার বুঝে নিতে এসেছি। এটা খুব সাধারণ দিন নয়। আজ হয়তো স্বাধীনতার পর থেকে প্রথমবার বাঙালি এই বড় বাজারের এইখানে বসে মাছ কাটছে, মাছ ধরে রয়েছে এইভাবে। ঠিক আছে, আজ কিন্তু প্রথমবার হলো, কিন্তু এটা শেষবার নয়। এরপরেই আজকে এখানে, তারপরে আরেকটু পেছনে, তারপরে আরেকটু পেছনে, তারপরে কিন্তু পুরো বড় বাজার শুধু বাঙালি। এবং একটা কথা বলতে চাই, এই যে বাঙালিকে তাড়িয়ে দেওয়া হয়েছে বড় বাজার থেকে, 100% থেকে 10% হয়ে গেছে। নিশ্চয়ই ওরা খুব শান্তিপূর্ণভাবে করেছে। আমরা একই রকম শান্তির জল ছিটিয়ে আবার আমাদের 10% থেকে 100% করে দেবো। এবং আমি শুধু একটা কথাই বলবো, বাঙালি আজকে গুজরাটে গিয়ে, রাজস্থানে গিয়ে, বিহারে গিয়ে বলতে পারবে ওদের ওখানকার লোক কি খাবে, কোথায় খাবে, কিভাবে খাবে, এই নিয়ে কোনো মন্তব্য করার মতামত দেবার? আর যদি দিত তাহলে কি করতো? ঘাড় ধাক্কা দিয়ে তাকে আমাদের এই মাঝের উৎসবে পাঠিয়ে দিত। এটাই তার জায়গা আর ওইখানে হতো না। একই সঙ্গে আমরা তাই বলতে চাই যে মীনা দেবী পুরোহিত আছেন, বসছেন, খেয়েছেন, খাচ্ছেন, বংশবৃদ্ধি করেছেন, গুড। কিন্তু হোটেলের গেস্ট যেন তার হোটেলের মালিক নিজেকে না মনে করে, যে মেনু ঠিক করে দেবে। ঠিক আছে, মেনু কার্ড দেওয়া আছে, বেছে নিতে পারেন। মেনু কার্ডটা কি হবে এটা ঠিক করার এটা অধিকার আপনাকে বাঙালি দেয়নি। একই সঙ্গে শত্রুঘ্ন সিনহা বাঙালির ভোটে জিতেছে, তৃণমূলের সাংসদ। সে বলেছে সারা ভারতে আমিষ নিষিদ্ধ, আমিষ নিষিদ্ধ। ঠিক আছে, আমিষ নিষিদ্ধ হয়েছে, তাকেও ধিক্কার জানাই। এবং এর থেকে কি শিক্ষা? বাংলার প্রতিনিধি দলকে কোনো বহিরাগতকে নমিনেশন দেওয়া যাবে না, যাতে কিনা আমাদের ভোট নিয়ে তারপরে আমাদের সংস্কৃতির সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করে। জয় বাংলা। আমাদের সোজা কথা, লোকে ওরা কি করে, এখানে যেখানে দাঁড়িয়ে আছি, গতকালকে এখানে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে। কলকাতা পুলিশ এই জায়গা থেকে ওদের প্রচুর অস্ত্র উদ্ধার করেছে। ওরা বিহার থেকে, ইউপি থেকে, রাজস্থান থেকে অস্ত্র নিয়ে আসছে। আমাদের অস্ত্র কি? আমরা বলছি শুটকি মাছ আসছে তেরে এবং সব জায়গায় লেবু লঙ্কা ঝোলানো হয় যাতে কারো কুনজর না পড়ে। আমরা আমাদের উৎসবে শুটকি মাছ ঝুলিয়েছি বাংলায়, যাতে
ঢোকলা ভুজিয়া শত্রুদের বাংলায় নজর না পড়ে। এবং কি মনে হচ্ছে এই মাছ ভাতটা গিরিশ পার্কে ভাজা হচ্ছে, এখানে গন্ধ পাচ্ছি আমরা। এই গন্ধ নিউ আলিপুরে পাওয়া যাচ্ছে, এই গন্ধ লেক টাউনে পাওয়া যাচ্ছে, এই গন্ধ সল্টলেকে পাওয়া যাচ্ছে, এই গন্ধ বাঙ্গুরে পাওয়া যাচ্ছে, এই গন্ধ হাওড়ায় পাওয়া যাচ্ছে, এই গন্ধ বাগডোগরায় পাওয়া যাচ্ছে, শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে, আসানসোল, খড়গপুর, যেখানে যেখানে ভুজিয়া আছে ভুজিয়ার ডোজ হিসাবে মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা মীনা দেবী পুরোহিত, আমি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। হয় আপনি এটা পাস করবেন বা আজকে আসবেন না, যখন ভিডিও দেখবেন যদি গা ঘিন ঘিন করে, গা গোলায়, আমাদের এখানে 3-4 জন ডাক্তার আছে, আমরা মেডিসিন কনসাল্ট করেছি, ওনারা বলেছেন মাছের গন্ধে যাদের গা গোলায় তাহলে শুটকি মাছের গন্ধ সকালে গা গোলানো বন্ধ হয়ে যায়। ডাক্তাররা প্রেসক্রাইব করে দিয়েছে। নিটে জালিয়াতি করে পাস করা ডাক্তার না, অরিজিনাল ডাক্তার, অরিজিনাল ডাক্তার। কম ডোজে হচ্ছে না, চড়া ডোজে, ঠিক আছে। ওষুধের ক্ষেত্রে যেটা, এবং বিভিন্ন স্কুলে আমিষ নিষিদ্ধ করেছো, যেখানে ভুজিয়া মালিক বিভিন্ন স্কুল, নিউ টাউন স্কুল থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুল, অনেক বিভিন্ন হসপিটাল আলাদা বসাচ্ছে, ডাক্তার আমিষ নিরামিষ ছাত্রদের আলাদা বসাচ্ছে। ডাক্তাররা বলে আমিষ পথ্য শরীরের জন্য ভালো, প্রোটিন আছে, অ্যানিমাল প্রোটিন। বিভিন্ন হসপিটাল, ILS সহ বিভিন্ন হসপিটালে নিরামিষ পথ্য দিচ্ছে বাধ্যতামূলক ভাবে। আমিষ পথ্য বাদ, হসপিটালেও শুটকি মাছ ভাজা হবে, হসপিটালের আশেপাশে, স্কুলের আশেপাশে। এই বাংলার মাটিতে মাছ ভাতের শত্রু যারা, এই বাংলা শত্রু তারা। জয় বাংলা। এটা মাছ ভাতের মাটি, এ জয় বাংলার ঘাঁটি। আচ্ছা মাছ ভাতের গন্ধে গা গোলালে বাজারে যাও কেন? মরুভূমিতে বাজার নেই, মাছ ভাত নেই, বাজারে তো মাছ তো পাওয়া যাবেই না, এমনকি নদীতে মাছও হবে না, কারণ থর মরুভূমি। তোমরা বালিতে যাও, বালিতে যাও, বালিতে তোমরা যা ইচ্ছা করো, ঢোকলা ফাবড়া হাবড়া ডাবড়া খাও, মাছ ভাত নিয়ে চ্যাংরামো করতে এসো না। সৃজিত দা সিনেমায় বলেছিল বাঙালির মটন কষা আর মাছ ভাত নিয়ে কোনো চ্যাংরামো নয়, চ্যাংরামো করলে চ্যাংরামি ঘুচিয়ে দেওয়া হবে। তখন খুব হিউমার দিয়ে বলছিলাম, কই মাছ ভেতরে ঢুকে গিয়ে নোড়া শুরু করে না, জানতো কই মাছ কি হবে, কি হবে, জানতো কই মাছ ঢুকে নোড়া শুরু করলে কি হবে। সাবধান থাকো, সাবধান, সাবধান। বাপ মায়ের মাটি দবদবে হাঁটি, তোর বাপের মাটি না, আমাদের বাপের মাটি। সাবধানে থাকবি, একদম সাবধান। থাকছিস, করে খাচ্ছিস, এই পর্যন্ত ঠিক আছে। আমরা কি খাবো কি করবো ঠিক করে দিতে এলে কই মাছ ভেতরে ঢুকে লাফালাফি করবে। জয় বাংলা। বন্ধুরা, এ ব্যাপারে আপনারা নিজেদের মতামত জানান কমেন্টসের মাধ্যমে। আর আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো ভালো করে এগিয়ে এসে দেখা খবরের সম্ভার নিয়ে দ্য ডট আগামী দিনে আসতে চলেছে। নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। আজকের মতন বিদায়।